বাজারে এই পুরাতন এলসি এবং মুড়ি কাটা পেঁয়াজের দরদাম সহকারে আজকের আরো কিছু তথ্য জানাবো। আমরা সরাসরি যুক্ত হবো ব্যবসায়িক জুয়েল ভাইয়ের সাথে। এদিকে রয়েছেন আমাদের সাথে ব্যবসায়িক জুয়েল ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে ভাই। বেচা বিক্রি কেমন চলছে? ভালো ভাই, বিক্রি কালকে চাই বেচা কেন ভালো, আমদানিও বেশি, দামও বাড়ছে ভাই। দামও বাড়ছে? জি, দাম আচ্ছা, বাড়ছে। পেঁয়াজের দাম 5 টাকা বাড়ছে কেজিতে। 5 টাকা বাড়ছে? হঠাৎ যে বাড়লো, কোনো কারণ আছে ভাই? কারণ এলসি সরকার একটু আইপি বন্ধ করছে, এই জন্য সব জায়গায় পেঁয়াজ, দেশি পেঁয়াজ চলতেছে, ফেনী চৌমনি সব জায়গায় পেঁয়াজ টানতেছে, এই জন্য বাজারটা বাড়ছে। আচ্ছা, আপনি কয়েকদিন আগে বলেছেন একটা কুকুরের যদি জিজ্ঞাসা করে যে কুকুর তুমি কি বলো যে বাংলাদেশে পেঁয়াজ লাগবে নাকি, ইন্ডিয়ান পেঁয়াজ লাগবে কিনা নাকি, হ্যাঁ। কুকুরে বলবে না। জি জি, আমাদের সরকার কিভাবে দিল? সরকার এখন দেখেছে যে সব জায়গায় মানুষ চিল্লাচ্ছে, পেঁয়াজে লস আসছে, এটা মনে হয় একটু শুনছে, সরকারের কানে গেছে, সেই জন্য মানে এলসিটা একটু বন্ধ করছে। কিন্তু আগের আইপি যেগুলো দিবা আছে ওগুলো আস্তে আস্তে ঢুকতেছে, আর নতুন করে আর দিই নাই ভাই 2 দিন। আচ্ছা, এখন যে বাজারটা বাড়লো এটা কি মিডিয়ার দোষ? না না, এটা বাজার ইন্ডিয়ান কম আসতেছে, দেশি পেঁয়াজও লাগতেছে সব জায়গায়, এই জন্য বাজার কিছু মানুষ মিডিয়ার দোষ দিচ্ছে। না, মিডিয়ায় আল্লাহর রহমত ভাই, আল্লাহর রহমত। চাষে দেখতে এত কষ্ট করে সব করেছে, আল্লাহ তাকাইছে, এই জন্য বাজার বাড়াচ্ছে। মিডিয়াকে বাজার কমাতে পারবে না, বাড়াতে পারবে মিডিয়া শুধু প্রচারের জন্য। মিডিয়া খালি প্রচার করবে, বাজার বাড়ানো মালিক আল্লাহর হাতে ভাই। আচ্ছা, এখন এলসি চাহিদা কেমন আছে? এলসি চাহিদা বাড়াছে, এলসি তো আমদানি কম, এলসি ভালো, এলসি 70 টাকা, আর নিয়ম আমরা ছোলা মাল বেচলাম 55 টাকা কেজি। আমরা কি এদিকে একটু যাইতে পারি? দেখি ভালো মানের পেঁয়াজ আছে। এটা ঈশ্বরের মালটা বেচলাম আসছে 49-50 ভাই, ঈশ্বরের ভালো মাল। আচ্ছা আচ্ছা, পরিষ্কার মাল। আসেন আমরা যদি একটু দেখি। এটা বেচলাম 43 টাকা ভাই। কত বেচলেন? 43-44। আর ভাই এটা কত বেচলেন? ওইটা 42 বেচছে, মাটিওয়ালা মাল 42। আর এটা কত বিক্রি করলেন? এটা বেচছি 44-45। 44-45। হলসাগন্ডি থেকে পেঁয়াজ আইছিল 46 বেচছি। আচ্ছা ভাই, একটু যদি বলি, আমরা যদি বলি আপনারা আসলে পাবনার যে পেঁয়াজ রয়েছে, আপনার পেঁয়াজটা আমার ঘরে নাই, অন্য ঘরে ব্যস্ত, আমরা ঈশ্বরদী বেচলাম আর হলসাগন্ডি মাল বেচলাম। আচ্ছা জুয়েল ভাই, আপনি এখন তো বাজার একটু বাড়তি, হ্যাঁ 5 টাকা বাড়ছে। এখন যে বাজার, এটা কি আসলে ন্যায্য দাম হচ্ছে নাকি? ন্যায্য দাম হয়নি, আরো 5 টাকা বাড়লে ন্যায্য দাম হবে। 50 টাকা 55 হলে ন্যায্য দাম হবে। আচ্ছা, এখনো লস আসতেছে। আপনার ঠিকানা? মেসাজ রাজীব বাণিজ্য ভান্ডার, ঢাকা শ্যামবাজার। শ্যামবাজার। আপনার নাম? মোহাম্মদ জুয়েল রানা। মোবাইল নাম্বার 01737776007। এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন, মাল বেচতে আসতে পারবেন, কিনতেও পারবেন, কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। আচ্ছা 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 আচ্ছা। জুয়েল ভাই খুব নার্ভাস নাকি আপনি? না না, বেচা কেনা ভালো তো, আর পেরেশানিতে আছে। ডাল বেচলাম, চাষিরা ছোট মতো দিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি তো ভাবছি যে আপনি বেচা বিক্রি মনে হচ্ছে কম, সেটা নার্ভাস। না না, বেচা কেনা ভালো ভাই, দাম যত বাড়বে তত বেচা কেনা, কাস্টমার বেশি আছে, বেচা কেনা ভালো। এখন তো আমদানি কম হচ্ছে। আমদানি কম আছে, বেচা কাস্টমার আছে ভাই। এই আমদানি কমের বাজারে আসলে কি পরিমাণ আমদানি হয়েছে আজকে? আজকে আমদানি কম ভাই, আমরা পাইছি 100 বস্তা মতন, পরে বেশি ফেলে জলবে কয় বস্তা আছে। আচ্ছা আচ্ছা, আজকে প্রায় 300 বস্তা আছে ভাই। 300 বস্তা আসছে? 300 বস্তা ঢুকবে রাতে। কত 50 বস্তার মতো ঘরে আছে না শেষ? আছে, অল্প কিছু মাল আছে। মানে 50 বস্তা হবে আছে? না অত নাই, 20 বস্তা মতো আছে। 20 বস্তার মতো সব বেচা গেছে? সব বেচা শেষ। 300 শেষ? আজকে রাতে আবার 300 বস্তা আছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, তো ভালোই। হ্যাঁ ইনশাআল্লাহ, বেচা কেনা ভালো, আমদানিও ভালো। তা জুয়েল ভাই, এই যে পেঁয়াজ, হ্যাঁ এটা এগুলোর যে মূল হাটের বাজার, হাটে তো বাজার বেশি ভাই, এখানে লেসে পোষাচ্ছে না। হাটে 1800 টাকা মন, 45 টাকা কিনা, আরো 4 টাকা খরচ, 49 টাকা পরে। কিন্তু এখানে তো শ্যামবাজার অত বাজার বাড়ি নাই। আমার ঈশ্বরদী রিং দিলাম 1800-2000 টাকা বাজার, 49 টাকা বাজার, আর 5 টাকা খরচ আছে 55 পরে। সেই তুলনায় তো বাজার মোকামে বাড়ি নেই ভাই। বুঝতে পারছি। লোকাল বাজারে যাচ্ছে, ব্যাপারীরা কিনতেছে বেশি দামে, কিন্তু শ্যামবাজারে তো অত বাজার বাড়ি নাই। আচ্ছা 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 আচ্ছা। তা আজকের এই শ্যামবাজারে আপনারা যারা ব্যবসায়িক আছেন, আপনারা তো জানেন যে এলসি বন্ধ হয়েছে, ইম্পোর্ট পারমিশন। হ্যাঁ, নতুন করে মানে অনুমোদন দিনে আগের মাল ঢুকতেছে। কিন্তু এই এলসি আসলে আজকে কত চলছে? এলসি আজকে ভালোটা 70 টাকা কেজি, আর নিয়মটা বেচলাম আমরা 54-52 ষোলোটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, আগের বাসি মাল ছিল, ওটা কম দাম বেচলাম, আর ভালোটার দাম বেশি। আমি যদি বলি জুয়েল ভাই, তো এই এলসি দিয়ে পুরোপুরি টোটালি বন্ধ হয়, জি, তাহলে বাজার কই যাবে? না বেশি পারবে না, হয়তো 50 থেকে 60-এর ভিতর থাকবে। দেশি চাপ আছে, অতটা বাজার বাড়তে দেবে না, দেশি বাজার ঠেকা দিবি বাজার। আচ্ছা, আর কৃষকের অবস্থানটা যদি একটু জানাতেন এই মুহূর্তে কেমন অবস্থা? কৃষকেরা দেখা যাচ্ছে এখন 45 বেচে চালান বাঁচতেছে, কিন্তু 50-52 বেচতে পারলে হালকা কিছু লাভ হবে, সীমিত।
আমার এই বাজার লাভ হবে না, হালকা লাভ হবে। হালকা লাভ হবে না, হ্যাঁ। সীমিত। সীমিত লাভের মুখ দেখবে যদি আচ্ছা। বাজার 50 থেকে 52 টাকা বেচতে পারে। সীমিত যেহেতু লাভ হবে, লাভের আশায় তো সবাই ব্যবসা করছে। হ্যাঁ, লাভের আশা করেছে। গতবারও বহু টাকা লস হয়েছে, এবারও যারা আগে কম দামে বেচছে তারা লস হয়েছে। এখন বর্তমান হয়তো লস না হলে পরে চালানটা বাঁচতেছে আচ্ছা 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 আচ্ছা। গৃহস্থরে। তা জুয়েল ভাই, এখন যে রসুনের দামটা যে বেড়েছিল, তা বাড়তি বাজারে কত বিক্রি চলছে রসুন? রসুন নাটোর ফরিদপুরটা 60 টাকা, আর নাটোরটা 70, 75, 80 বিক্রি চলছে। জি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর হচ্ছে যাই, এখন আমি যদি বলি আলুর কি অবস্থা ভাই? আলুর দাম একটু বাড়ছে ভাই। বাড়ছে? আলু একজন কেবল নিয়ে গেল, বলে 20 টাকা কেজি নিয়মটাই, আর ভালোটা 24-25 টাকা কেজি, 24 টাকা। 7-8 টাকা কেজি বাড়ছে আলু। তার মানে কৃষক এখন খুশি হচ্ছে? না, খুশি না। আলুতে তো হয়তো চালান বাঁচতেছে, আলুতে লাভ আসছে না খুব। লাভ হচ্ছে না? আলুতে হয়তো 28-30 বছর লাভ হবে, এখন 20 টাকা 24 বছর চালান বাঁচবে, যা খরচ করে চাষিরা শ্রম দিতেছে তাতে চালান বাঁচতেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এভাবে বাজার থাকলে হয়তো চাষিদের লস হবে না। চাষিদের লস লস হবে হবে না। সবচেয়ে যে বাজার জানতে পারি, চাষিরা কিন্তু আলুর বাজার 25 টাকা 24 টাকায় চেয়েছেন, হ্যাঁ, এই বাজার এখন আসে গেছে আজকে। কিন্তু সেটা আশাপুর হয়েছে। হ্যাঁ, দাঁড়া থাকবে না, বোঝা যাবে যে আমদানি রোদ বাড়ালে এবার বাজারটা বেশি আমদানি হলে আবার কমতে পারে। কাঁচামালের তো পাশা নাই, কমতেও পারে আর বাড়তেও পারে। আমরা অপেক্ষায় আছি এই বাজার কতদিন চলবে, হ্যাঁ, এটা অপেক্ষা দেখতে হবে যে সেটারও তো অপেক্ষা আছি। দেশি পেঁয়াজটাও এখন প্রচুর আমদানি হবে, রোদ হচ্ছে, পেঁয়াজ চাষিরা উঠাবে, অপেক্ষা করছিল যে রোদ হলে পরে আমরা উঠাবো। তো সবে আস্তে আস্তে উঠালে আমদানিও হবে, বাজার হামরে পারবে না ভাই। তার মানে অবশেষে এলসি আমদানির পতন ঘটে গেছে। হ্যাঁ, ঘটে গেছে। আইপি বন্ধ করে দিয়েছে। যে কোনো আগের আইপি দেওয়া আছে, হয়তো 400 গাড়ি হোক 500 গাড়ি হোক, ওই করে আস্তে আস্তে ঢুকবে দৈনিক, ঢুকলে যা শেষ হয়ে গেলে পরে আর আসবে না। আচ্ছা, যেহেতু পতন ঘটে গেল, জি ভাই বাজার তাহলে একটু বাড়বে, হ্যাঁ, সকলে একটু বাড়বে। 5 টাকা, কালকে 40 টাকা বেচছিলাম, সেই পেঁয়াজ 45 বেচছি। কিন্তু আর ভালোটা 49, 48, 50। আপনি একজন ব্যবসায়িক হিসাবে কত বছর জড়িত আছেন ব্যবসার সাথে? 17 বছর ভাই। মাশাআল্লাহ, অভিজ্ঞতা কি বলছে বাজার অতিরিক্ত বাড়বে? না, বেশি আমারই পারবে না ভাই। তার মানে সরকার যা করছে সঠিক হ্যাঁ, সিদ্ধান্ত। চাষিরা যারা সঠিক সিদ্ধান্ত নিয়েছে, সরকারকে ধন্যবাদ জানাই যে এলসি যেন না আসে, চাষিরা তাহলে ভালো ন্যায্য দাম পাবে। আচ্ছা 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 আচ্ছা। আর আমরা আপনাকে ধন্যবাদ জানাই যে আপনারা যেন যেমন এই প্রতিনিয়ত যেন আপডেটটুকু আমাদেরকে যে জানাইতে পারেন। চাষিরাকে ধন্যবাদ জানাই, বছর আপনারা আধুনিক আসেন, যারা পেঁয়াজ বেচতে আসে তারাও দেখে ভিডিও আপনার, আর যারা কিনতে আসে তারাও দেখে যে আপনার দিক টাকা থাকে, যে আমরা খবর দেখবো কেরাম বাজার যায়, দৈনিক আপডেট দেখলে তাহলে সেই জন্য কিনতে আসে। মাল বাড়ি গেলেও তাড়াতাড়ি কিনতে আসে, কমলে কম কেনে, বাড়লে পরে তাড়াতাড়ি কেনে পাইকারি। আচ্ছা 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 আচ্ছা। তা আমরা আজকে যে আপডেটটা আপনার কাছে পাইলাম, শুধু এটা কি আজকের জন্য? হ্যাঁ, আজকের জন্য ভাই। আগামীকাল আবার বাজার লাগবে, সকাল 6টার থেকে বেচা কেনা শুরু হলে আবার। তখন বোঝা বাজার কই যাচ্ছে? হ্যাঁ, তখন আর বোঝা যাবে কালকের বাজার কত বাড়েছে না কমে, কাল বোঝা যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ঠিক কাঁচা আছে, বাজার দৈনিক বাজার দৈনিক লাগে ভাই। ঠিক আছে, আপনাকে অসংখ্য